নানা বাধা বিপত্তি পেরিয়ে ৮ বছর পর স্থানীয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিবার্ষিক সম্মেলন আয়োজন করে ঠাকুরগাঁও জেলা বিএনপি। জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় জানান কাউন্সিলে অংশ নেয়া তৃণমূল নেতারা। আমি মনে করব যদি আজকের এই সম্মেলনটি শেষ পর্যন্ত ভালোভাবে হয় তাহলে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা এই কাউন্সিলের মাধ্যমে আমরা আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবেই আমাদের এই 3টি নির্বাচনী এলাকায় আমরা খুবই ভালো করতে পারবো। বার্তা একটাই, আমাদের এই দেশকে ঐক্যবদ্ধ হতে হবে, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং এই দেশের গণতান্ত্রিক প্র্যাকটিস চালু করতে হবে। উদ্বোধনী বক্তব্যে জুলাই অভ্যুত্থানে শহীদ ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপি মহাসচিব। আজকে পরম শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই আমাদের মহান নেতা, স্বাধীনতার ঘোষক, বহুযুগের গণতন্ত্রের রূপকার এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি কখনো গণতন্ত্রের পথ থেকে সরে যায়নি দাবি করে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান তিনি। জনাব তারেক রহমানের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আজকের এই সম্মেলনে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আরো শক্তিশালী করব। কাউন্সিলের মাধ্যমে গঠিত নতুন নেতৃত্ব সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশের কল্যাণে বাংলাদেশের জনগণ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।